সিঙ্গাপুরের একটি জাহাজের ক্রু মেম্বার হিসেবে চাকরি করেছেন। 2022-এর 1 জুন তিনি আসলে সেখানে হত্যাকাণ্ডের শিকার হন এবং পরবর্তীতে এই জাহাজটি যখন বিভিন্ন মালামাল পরিবহন হচ্ছিল সে সময় জাহাজের মধ্যে তার মৃত্যুটা ঘটে। পরবর্তীতে পরিবার জানতে পারে যে তার এরকম মৃত্যু ঘটেছে। বাংলাদেশি যে সংস্থা এই রিক্রুটমেন্টের সাথে জড়িত ছিল তারা তাদেরকে পরিবারকে জানায় যে মারা গেছে তিনি জাহাজে থাকা অবস্থায়। 40 দিন সিওলে একটি হসপিটালে তার লাশটি ছিল, সেখানে কোনো রকমের পোস্টমর্টেম ছাড়াই খুব অস্বাভাবিকভাবে 40 দিন পরে এই লাশটিকে বাংলাদেশে পাঠানো হয়। বাংলাদেশ বিমানবন্দর থানা এই লাশটি বিমানবন্দরে রিসিভ করে এবং পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিল। এইটা পরবর্তীতে সরওয়ার্দী হসপিটালে পোস্টমর্টেম হয়। পোস্টমর্টেমে দেখা যাচ্ছে যে তার শরীরে আঘাতের চিহ্ন আছে এরকম কথা বলে এবং এটি হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করে পোস্টমর্টেম রিপোর্টটি দেওয়া হয়। যখন লাশটি বিমানবন্দর থানায় রিসিভ করার পরে একটি অস্বাভাবিক মৃত্যু বা মৃত্যুর মামলা তারা রুজু করেন 2022-এ 5/2022 নম্বর মামলা। সেটি দীর্ঘ প্রায় 2 বছর পার হয়ে যাওয়ার পরেও এই মামলাতে কোনো রকমের রিপোর্ট দেননি এবং যেহেতু আমরা দেখছি যে পোস্টমর্টেম রিপোর্টে বলা হচ্ছে যে এটি হত্যাকাণ্ড হতে পারে সেক্ষেত্রে বডিতে ইনজুরি মার্ক এবং এই তার ভাই যিনি মারা গেছেন বাংলাদেশি নাগরিক তার ভাই হালিমুর রশিদ তিনি আসলে ছবি তুলেছিলেন। ছবিতেও আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আঘাতের চিহ্ন রয়েছে এবং এই জাহাজটির এমটি কনসার্টেবল সিঙ্গাপুরে রেজিস্টার্ড যে জাহাজ সেই জাহাজের আসলে ক্যাপ্টেন থেকে শুরু করে সমস্ত জাহাজের কর্মকর্তারা ছিলেন হচ্ছে বাংলাদেশ। ফলে বাংলাদেশি নাগরিক একটি বাংলাদেশি নাগরিক যদি অপর আরেকজন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের এরিয়ার বাইরেও যদি কোনো রকমের অপরাধ সংগঠন করেন তাহলে আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের 188 ধারাতে পরিষ্কার করে বলা আছে যে তার বিচার বাংলাদেশে করা যাবে। কিন্তু এখানে যেহেতু দেখা যাচ্ছে কি একটি বিদেশি রেজিস্টার্ড জাহাজে হয়েছে সে কারণে পুলিশ মামলা নিতে এটা সরাসরি এফআইআর হিসেবে রেজিস্টার করতে বারবার অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে ভিক্টিমের ভাই হালিমুর রশিদ তিনি মহামান্য হাইকোর্ট বিভাগে রিট মামলা দায়ের করেন এবং রিট মামলার শুনানি শেষে আজকে মহামান্য হাইকোর্ট রুল ইস্যু করেছেন যে কেন এফআইআর গ্রহণ করার নিষ্ক্রিয়তাটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, যে রিফিউজ করলো তারা এফআইআর নেবে না সেটার পরিপ্রেক্ষিতে রুল এবং বিমানবন্দর থানার সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এটা এফআইআর হিসেবে যেটি ভিক্টিমের ভাই যে এফআইআর দায়ের করেছিলেন সেই এফআইআরটাকে রেজিস্টার করে যথারীতি তদন্ত কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশনা দিয়েছে। আমার কাছে মনে হয় যে এই ধরনের একটি মামলা বাংলাদেশে খুবই এড়িয়ে যাওয়ার যে জাহাজে এরকম মারা যাওয়ার ভিত্তিতে মামলা না নেওয়া, বরং চলটোটাই আমরা দেখি মানব পাচারে কিংবা অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে যেখানে জাহাজে কিংবা অন্য কোনো বিদেশের বাড়িতে মারা যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশে মামলা হয়েছে সেটার বিচার হয়েছে এবং মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে ইতিপূর্বে 1982 সালেই এই জাজমেন্ট হয়ে আছে যে বাংলাদেশে আসলে বিচার করেছে। তারপরেও আসলে কেন রিফিউজ করা হয় সেইটা নিয়ে আমাদের খুবই আক্ষেপের জায়গা ছিল এবং মহামান্য হাইকোর্ট বিভাগেও আমরা সেটা তুলে ধরার চেষ্টা করেছি। তো মহামান্য হাইকোর্ট শুনেছেন জেনারেল আসলে আমরা তথ্য করেছি শুনে আজকে রোল এবং নির্দেশনা দিয়েছি। কার করে এটা কোন কোর্ট দাদা? ডিভিশনাল বেঞ্চ ছিল হচ্ছে মাননীয় বিচারপতি জনাব শেখ হাসানের মহোদয়ের কোর্ট এবং ডিভিশন বেঞ্চ সাথী ছিলেন হচ্ছে বিবাদী কাদের করে রহমান বেঞ্চ হচ্ছে এই আদেশটিতে। আর বিবাদী করেছেন কাকে? এখানে মূলত আমরা পার্টি হিসেবে করেছি যেহেতু বুঝতেই পারছি যে দেশের বাইরে আসলে হত্যাকাণ্ডটি হয়েছে। আমরা এখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পার্টি করেছি। আমরা মিনিস্ট্রি অফ শিপিংয়ের সচিব মহোদয়কে পক্ষ করেছি এবং বাংলাদেশের যে দূতাবাস সিওলে সাউথ কোরিয়ায় তার অ্যাম্বাসেডর মহোদয়কে আমরা পার্টি করেছি। আমরা ডিরেক্টর জেনারেল ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের
ডিরেক্টর জেনারেলকে পার্টি করেছি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে আমরা পক্ষ করেছি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, কমিশনার অফ পুলিশ ঢাকা মেট্রোপলিটন এরিয়া, আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ উত্তরা ডিভিশন, যেহেতু এটা এয়ারপোর্ট থানার অধীনের বিষয়, এবং অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা। তারপরে হচ্ছে সেই জাহাজে যারা ছিলেন মোহাম্মদ আবুল বাশার ইঞ্জিনিয়ার, শিপ সার্ভেয়ার, এক্সামিনার, ওনারা হচ্ছে ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের আদেশের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত করেছিলেন, যে তদন্ত এই বিষয়গুলো উঠে এসেছে, ওনাদেরকে পার্টি করেছি। এবং AKM নূর হোসেন মেজর, উনি স্পেশাল অফিসার মেরিন সেফটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উনি মেম্বার ছিলেন ইনভেস্টিগেশন কমিটির, ওনাদের রিপোর্টটা আছে। তারপর হচ্ছে ডক্টর পলাশ গোলদার, উনি লেকচারার ফরেন মেডিসিন শহীদ সরওয়ার্দী মেডিকেল হসপিটাল। এটা হচ্ছে যেহেতু উনি পোস্টমর্টম রিপোর্টটি করেছেন, এই জন্য ওনাকে আমরা পক্ষ করেছি। হক অ্যান্ড সন্স লিমিটেড, যারা হচ্ছে রিক্রুটিং এজেন্সি, যাদের অসহযোগিতার কারণে মূলত আসলে এই মামলাটি এতদিন ধরে হচ্ছে না, তাদেরকে পার্টি করেছি। তারপরে হচ্ছে মোহাম্মদ মোকাররম হোসেন, যিনি মাস্টার ছিলেন একটি কনসার্টো নামের এই যে জাহাজ, যে জাহাজে হচ্ছে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই জাহাজের মাস্টারকে আমরা পক্ষ করেছি। আমরা